ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता यथायथ तृतीय अध्याय कर्मयोग। अर्जुन उवाच ज्यायसि चेत् कर्मणस्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशव। अर्जुन बोलें, हे जनार्दन, हे केशव, यदि तोमार मते कर्म अपेक्षा भक्ति विषयिनी बुद्धि श्रेयतर है ताहले एई भयानक युद्धे नियुक्त हওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো। তেখানে অর্জুন ভগবানের কাছে জিজ্ঞাসা করছেন যে হে জনার্দন। তেখানে দেখুন শ্রীকৃষ্ণকে জনার্দন এবং কেশব দুটি নামে শ্রীকৃষ্ণকে সম্বোধন করা হয়েছে। জনার্দন, হে কেশব, হে জনার্দন। জনার্দন অর্থ যিনি দুষ্টদের বিনাশ করেন, দুষ্টদের বিনাশ করেন জনার্দন। আর কেশব, কেশব মানে যিনি কেশী দানবকে হত্যা করেছিলেন। কেশী দানবকে হত্যা করেছিলেন। তো কৃষ্ণ যেন, তো অর্জুন এই কেশব নামের মাধ্যমে এটা নির্দেশ করছেন যে শ্রীকৃষ্ণ যেমন কেশী দানবকে হত্যা করেছিলেন ঠিক তেমন অর্জুনের মধ্যে তার যেই অজ্ঞানতা, তাকেও তিনি যেন সংহার করেন, মানে অজ্ঞানতাকে জ্ঞান প্রদান করেন, অজ্ঞানতাকে দূর করেন। কিভাবে? জ্ঞান প্রদান করে, জ্ঞান প্রদান করে অজ্ঞানতাকে দূর করেন। তো এই জন্য অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়। কর্ম অপেক্ষা, কর্ম অপেক্ষা অবশ্যই ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর। কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি, ভক্তি বিষয়িনী মানে ভক্তি যোগ, কর্ম অপেক্ষা ভক্তি যোগ শ্রেষ্ঠ। তাহলে অর্জুন বলছেন যে তাহলে আমাকে ভক্তিযোগের বিষয়ে, ভক্তিযোগের বিষয়ে বুদ্ধি দান না করে কেন আমাকে এই যুদ্ধে নিযুক্ত করছো, অর্থাৎ স্বধর্ম করতে। স্বধর্ম করতে কেন নিযুক্ত করছো? যদি তোমার মতে এই কর্ম অপেক্ষা ভক্তি শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে ভক্তির উপদেশ না করে কেন এই স্বধর্মের উপদেশ করছো। স্বধর্ম মানে অর্জুন যেহেতু ক্ষত্রিয় তাই তার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাই কেন আমাকে এই স্বধর্ম করতে অনুপ্রাণিত করছো? কেন আমাকে ভক্তি বিষয়নী বুদ্ধি প্রদান করছো না?
তো এই প্রশ্ন করেছেন এখানে অর্জুন। তা দেখুন, এই যে কর্ম, এই কর্ম স্বধর্ম আচরণ করে ভগবানের সেবা করা, ভগবানের আদেশ পালন করা, স্বধর্ম আচরণ করে। তো এই স্বধর্ম আচরণ করা, যেহেতু এটা কৃষ্ণের আদেশ, যে অর্জুন তুমি তোমার স্বধর্ম পালন করো, তাই কৃষ্ণের আদেশ পালন করা এটাও ধর্ম। কৃষ্ণের আদেশ পালন করা এটাও ধর্ম। আর এর থেকে ভক্তি, যে কৃষ্ণের আদেশ যখন কেউ ঠিকভাবে পালন করে, এটা ধর্ম হলেও এটা ভক্তির মধ্যে গণিত হয়। কৃষ্ণের আদেশ, যে কৃষ্ণ বলছেন তোমার স্বধর্ম পালন করো, তো স্বধর্ম ক্ষত্রিয় ধর্ম, যুদ্ধ করা। তো অর্জুন যদি এটা পালন করেন, তাহলে তার কৃষ্ণের আদেশ পালন করা হবে, কৃষ্ণের আদেশ পালন করা হবে। যেহেতু সাক্ষাৎভাবে কৃষ্ণ বলছেন, তাই এটা তার ভক্তি যোগের মধ্যেও পড়বে, কৃষ্ণের আদেশ পালন করা। কিন্তু শাস্ত্রে যে স্বধর্ম বর্ণন করা হয়েছে, যেমন একজন ব্রাহ্মণের স্বধর্ম কি? একজনের ব্রাহ্মণের স্বধর্ম হচ্ছে পূজা পাঠ করা, বেদ অধ্যয়ন করা, বর্ণাশ্রম ধর্ম পালন করা, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা, এগুলো হচ্ছে ব্রাহ্মণের বৃত্তি, ব্রাহ্মণের স্বধর্ম। তখন মনে করুন যে ব্রাহ্মণ পূজা পাঠ করছেন কিন্তু ভগবানের আরাধনা করছেন না, বা যে অর্থ ভিক্ষাবৃত্তি করে যে উপার্জন করছেন, ব্রাহ্মণের এই উপার্জন হচ্ছে কি ভিক্ষা করা, ভিক্ষাবৃত্তি বা দান গ্রহণ করা। ধনী বা উচ্চপদস্থ আভিজাত্য সম্পন্ন তারা ব্রাহ্মণ দিকে দান দেবেন আর তারা গ্রহণ করবেন, তাই হচ্ছে তার বৃত্তি। এটা ব্রাহ্মণের স্বধর্ম। এখন ব্রাহ্মণ যদি এটা গ্রহণ করে তিনি ভগবানের সেবা না করেন, মানে এটা দান গ্রহণ করছেন, যজন যাজন পূজা পাঠ করছেন, কিন্তু শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে করছেন না বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করছেন না। কারণ অনেক ব্রাহ্মণ তারা মাছ মাংস আহার করে, অনেক ব্রাহ্মণ তারা মাছ মাংস আহার করে, তারপর আরাধনা করে অন্য দেবদেবীদের আরাধনা করে, তারপর যজন যাজন পূজা পাঠ অন্য দেবদেবীদের করে। তো এই যে ব্রাহ্মণ স্বধর্ম করছেন, যজন যাজন পূজা পাঠ অধ্যয়ন অধ্যাপনা, কিন্তু এখানে সে স্বধর্ম করলেও যে স্বধর্মের যে মূল উদ্দেশ্য কি? এই স্বধর্মের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, তা কিন্তু করছেন না। অতএব এটা তার ভক্তিযোগ হলো না, এটা তার ভক্তিযোগে এই যে কর্ম, সেই ভক্তিযোগে এই কর্মের সদ্ব্যবহার হলো না। যদি কোনো ব্রাহ্মণ তিনি তার এই স্বধর্ম যজন যাজন পূজা পাঠ ভিক্ষাবৃত্তি এই বৃত্তি অবলম্বন করার পর যদি তিনি সেই অর্থের দ্বারা সেই তার যে জীবিকা অর্জন করছেন তার দ্বারা ভগবানের সেবায় নিযুক্ত থাকেন, তাহলে তিনি স্বধর্ম করছেন প্লাস ভক্তিতে যুক্ত আছেন। স্বধর্ম করছেন সঙ্গে সঙ্গে ভক্তিতে যুক্ত আছেন। আর এটাই হচ্ছে স্বধর্ম করার মূল উদ্দেশ্য। ভাগবতে শ্লোক রয়েছে,
ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সুজ নোৎপাদয়া যদি রতিম শ্রম এবহি কেবলাম। যে স্বধর্ম আচরণ করা সত্ত্বেও যদি ভগবান শ্রীহরির কথা কীর্তনে তার ভক্তিতে রুচি বা আসক্তি না হয়, তাহলে তার ওই বর্ণাশ্রম ধর্ম পালন করা বৃথা। মানে তার ওই স্বধর্ম আচরণ করা তখন বৃথা হয়ে যাচ্ছে, যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে যুক্ত না হন। তাহলে স্বধর্ম আচরণ করার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকা, তখন সেটা ভক্তিযোগ। আর এখানে ভগবান এই যে অর্জুনকে স্বধর্ম আচরণ করে তার আদেশ পালন করতে বলছেন, যুদ্ধ করো না, কৃষ্ণের আদেশ, ওটা কৃষ্ণের সন্তুষ্টি বিধান হতেই হবে। অতএব এটা সেই ভক্তিযোগের মধ্যেই পড়ছে, কৃষ্ণের আদেশ পালন করা। কিন্তু অর্জুন সেটা বুঝতে পারেননি, বুঝতে পারেননি। এই জন্য প্রশ্ন করছেন যে কর্ম অপেক্ষা যদি ভক্তি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে সেই ভক্তিতে নিযুক্ত না করে কেন এই ভয়ানক যুদ্ধে, মানে এই স্বধর্মে আমাকে প্ররোচিত করছো, এই যুদ্ধে আমাকে প্ররোচিত করছো? তো অর্জুন এই জিজ্ঞাসা করেছেন। এখানে দেখুন প্রভুপাদ বর্ণনা করছেন যে কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, তাতে কোনো লাভ হয় না। মানে এখানে বলছেন যে যারা সমস্ত কর্ম ত্যাগ করে কেবল নির্জনে বসে হরিনাম করছেন, মানে এর একটা পর্যায় রয়েছে, মানে একটা অবস্থা রয়েছে, অধিকারী রয়েছে, অধিকারী, যে কারা সেই অধিকারী ব্যক্তি। যেমন হরিদাস ঠাকুর তিনি সারা দিনে কেবল 3 লক্ষ নাম জপ করতেন, তার দেহাত্ম বুদ্ধির কোনো কিছুই ছিল না। সারাদিনে আমাদের যোগ্যতা নেই যে আমরা 1 লক্ষ মালাও জপ করি, আর হরিদাস ঠাকুর 3 লক্ষ মালা জপ করতেন। রাত্রে নামে মাত্র ঘুমাতেন বা কোনোদিন ঘুমাতেনও না। তো এনারা হচ্ছেন অধিকারী ব্যক্তি, এনাদের এই নির্জনে বসে কৃষ্ণ নাম এর স্তর তারা প্রাপ্ত হয়েছেন, কিন্তু আমরা সেই স্তর প্রাপ্ত হয়নি। আমাদের হরিনামও করতে হবে, সঙ্গে সঙ্গে স্বধর্ম আচরণও করতে হবে। স্বধর্ম আচরণ দেখুন, যারা মাতাজি রয়েছেন, যে সংসার ধর্ম পালন করতে হচ্ছে, সংসারে পতি পত্নী পুত্র পরিজন তাদের যে ভরণ পোষণের জন্য রান্না, তারপর যত কিছু কর্ম রয়েছে সেগুলো করতে হচ্ছে। তো এগুলো যেহেতু ভক্তি জীবনে এসেছেন, তাই এখন কৃষ্ণ ভাবনাময় কর্ম। তাই এই যে কৃষ্ণ ভাবনাময় কর্ম, এ কখনো ত্যাগ করা চলে না। এই কৃষ্ণ ভাবনাময় কর্ম কখনো ত্যাগ করা চলে না। এই জন্য আমাদের যে স্বধর্ম, ব্রহ্মচারী হিসেবে, তারপর গৃহস্থ জীবনে
যে স্বধর্ম রয়েছে সেগুলো পালন করতে হবে, তার পাশাপাশি এই যে ভক্তিযোগ এটাও অবলম্বন করতে হবে। কিন্তু অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন যে যদি ভক্তি শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে আবার এই আমার স্বধর্ম পালন করতে অর্থাৎ যুদ্ধ করতে কেন অনুপ্রাণিত করছো? দ্বিতীয় শ্লোকে তিনি বর্ণন করছেন, তাই এখানে এই যে এই কর্মযোগ, এই স্বধর্ম যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে যায়, স্বধর্মের আচরণ যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে যায় তা তাকেই কিন্তু কর্মযোগ বলা হয়। এই স্বধর্মের আচরণ যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে যায়, মনে করুন এই যে আপনি অর্থ উপার্জন করছেন, আপনার মতো অনেকেই এরকম অর্থ উপার্জন করছে। যারা ভক্তি জীবনে নেই তারা অর্থ উপার্জন করে কি করছেন? তারা অর্থ উপার্জন করে মনে করুন কেবল নিজের পরিবারের ইন্দ্রিয় তৃপ্তি বা সুখ সুবিধা বিধানের চেষ্টা করছেন অর্থ দ্বারা, কুটুম্ব ভরণ পালন, আত্মীয় স্বজনের পালন। তাই এটা হচ্ছে কি কর্মমার্গ। আর এই যে যারা ভক্তি জীবনে গিয়ে অর্থ উপার্জন করছেন, বিভিন্ন ব্যবসা বিজনেস করছেন, অর্থ উপার্জন করছেন, অর্থের দ্বারা ভগবানের সেবা করছেন, তারপর সাধু বৈষ্ণব সেবা বা মন্দিরের ডোনেশন করছেন, তো এটা হচ্ছে কর্মযোগের মধ্যে পড়ে যাচ্ছে। কর্মযোগ, কর্মের দ্বারা কর্মের ফল ভগবানকে নিবেদন করা, কর্ম করে কর্মের ফল ভগবানকে নিবেদন করা, তো এটা হচ্ছে কর্মযোগের মধ্যে পড়ে যাচ্ছে। এবং এটাই আবার কৃষ্ণ ভাবনাময় কর্ম। এবং এই যে কর্মযোগ এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। তাই এই গৃহস্থ জীবনে বা এরকম ভক্ত জীবনে এই কৃষ্ণ ভাবনাময় কর্ম কখনো ত্যাগ করতে নেই, যাতে কৃষ্ণের আদেশ পালন হয়, যাতে কৃষ্ণের আদেশ পালনে সহায়তা হয়, কৃষ্ণের বাণী প্রচারে সহায়তা হয়, কৃষ্ণের নাম প্রচারে সহায়তা হয়। তো এই রকম কর্মে কখনো বিমুখ হতে নেই, এই রকম কর্ম কখনো ত্যাগ করতে নেই। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয় শিব মে তাদেকম বদ নিশ্চিত যেন শ্রেয়মাপ্নুয়াম। তুমি যেন দ্বার্থবোধক মানে দুইটি অর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে শ্রেয়স্কর। হ্যাঁ, তো এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে একবার তুমি এই আমাকে বলছো যে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর, কর্ম অপেক্ষা ভক্তি বিষয় বুদ্ধি শ্রেয়তর, তা সেটার উপদেশ না দিয়ে তুমি আমাকে এই কর্মে নিযুক্ত করছো। তো এই যে তোমার এই দুই রকম কথায় আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, যে একবার বলছো যে ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেষ্ঠ, কিন্তু তার উপদেশ না দিয়ে আমাকে কর্ম করার উপদেশ দিচ্ছ, তো এতে আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। তাই আমাকে দয়া করে নিশ্চিতভাবে বলো
কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রেয়, এই শ্রেয় শব্দের অর্থ কি? শ্রেয় শব্দের অর্থ হচ্ছে যেটা প্রকৃতপক্ষে মঙ্গলময়, প্রকৃতপক্ষে মঙ্গলময় মানে সর্বাবস্থায় মঙ্গলময়। শ্রেয় আর প্রেয়, এই প্রেয়টা হচ্ছে, প্রেয়টা সর্বাবস্থায় মঙ্গলময় নয়। যেমন এই ইন্দ্রিয় সুখভোগ, এটা প্রেয় মানে তাৎক্ষণিকভাবে এটা মনে হবে সুখময়, কিন্তু পরবর্তীতে এটা বিষময়। আর এই শ্রেয় মানেই যে মঙ্গলময় কর্ম, ভক্তিযোগ, তারপর ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগের পন্থা, ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ করে ভক্তিযোগে যুক্ত হওয়া, ভগবানের সেবায় যুক্ত থাকা, এটা হচ্ছে কি শ্রেয় পথ। শ্রেয় পথ বর্তমান অবস্থায় এটা দুঃখ মনে হতে পারে, পরবর্তীতে এটা আনন্দদায়ক। তা শ্রেয় এবং প্রেয়। তাই অর্জুন বলছেন যে দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো যে সবচেয়ে মঙ্গলময় কোনটি, যে আমি ওই স্বধর্মমূলক কর্ম করব নাকি এই ভক্তি বিষয়নী বুদ্ধি অর্থাৎ ভক্তিযোগে নিযুক্ত হব, এর মধ্যে কোনটি আমি করব। তা এই প্রশ্নের উত্তর ভগবান এখন প্রদান করবেন। এখানে দেখুন পার্পটের মাঝামাঝি, ভগবানের ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মোহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। তো এই যে অর্জুন এখানে প্রশ্ন করছেন ভগবানের কাছে যে ভগবদ্গীতার মাহাত্ম্যে বর্ণন করা হয়েছে, একটি শ্লোক রয়েছে, সেখানে বর্ণন করা হচ্ছে যে এই যে অর্জুন ইনি হচ্ছেন বৎস আর শ্রীকৃষ্ণকে দগ্ধা গোপাল নন্দন। আর এই দুগ্ধ হচ্ছে গীতারূপ অমৃত। তাই অর্জুন প্রশ্ন করছেন আর ওই গীতারূপ অমৃত ভগবান প্রদান করছেন। তো এখান থেকে এই ভগবান যে সার তত্ত্ব, যে কোনটি আমরা আসলে গ্রহণ করব, আমাদেরও এইরকম অনেক কিংকর্তব্য বিমূঢ় অবস্থা আসবে। কিংকর্তব্য বিমূঢ় মানে যে বর্তমান অবস্থায় আমি কি করব, কোন দিকে গমন করব, কোনটি আমার কর্তব্য, কোনটি আমার ধর্ম, আমি তা যখন বুঝতে পারি না তখন সেই অবস্থাকে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়। আমার কি ধর্ম, কি কর্তব্য, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে এই সংকটময় অবস্থায় আমার কি কর্তব্য। এই রকম
বিভ্রান্তকর অবস্থায় আমার কি কর্তব্য, কি করণীয়। তো যখন এইরকম আমি বুঝতে পারি না, এইরকম অবস্থাকে বলা হয় কিং কর্তব্য অবস্থা। তো এই কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় যারা পড়েছেন তাদের জন্য ভগবান অর্জুনকে লক্ষ্য করে এই উপদেশ প্রদান করছেন যে কর্ম কর্ম মানে স্বধর্মের আচরণ কি ত্যাগ করব, ত্যাগ করে ভক্তি যোগ করব, নাকি স্বধর্মের আচরণে যুক্ত হয়ে ভক্তি যোগ করব। তো এই যে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা অর্জুন যেটা বুঝতে পারেনি, তা ভগবান এবার তাকে বুঝিয়ে উত্তর দেবেন আমাদের সকলের জন্য। শ্রী ভগবান উবাচ লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি তো পূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। তো ভগবান এখানে কি বলছেন দেখুন। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। দুই প্রকার তারা আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে। অভিজ্ঞতা লব্ধ দার্শনিক মানে কোনটি? এটা হচ্ছে আরোহ পন্থা। আরোহ পন্থা আমাদের যে ভক্তিশাস্ত্রী ক্লাসে আলোচিত হয়েছিল, আরোহ পন্থা এবং অবরোহ পন্থা। এই আরোহ পন্থা হচ্ছে যে দার্শনিক জল্পনা কল্পনা মীমাংসা, তা নিজের চেষ্টায় জ্ঞান লাভের প্রচেষ্টা, সাধনার মাধ্যমে তপস্যার মাধ্যমে নির্বিশেষবাদী জ্ঞান আলোচনার মাধ্যমে এই যে সরাসরি নিজে নিজে জ্ঞান লাভের চেষ্টা করা, প্রত্যক্ষ অনুমান, প্রত্যক্ষ অনুমানের ভিত্তিতে যে আমি যেটাই দেখব সেটাই বিশ্বাস করব, বা অনুমান করে কোনো একটা জিনিস বিশ্বাস করব, এইভাবে এটাকে বলা হয় আরোহ পন্থা, অর্থাৎ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনা মাধ্যমে নিজেকে জানতে চান। আরেকটি হচ্ছে ভক্তির মাধ্যমে জানতে চান। ভক্তির মাধ্যমে মানেই পরম্পরা ধারায়, সেটা হচ্ছে অবরোহ পন্থা। অবরোহ পন্থা মানে পরম্পরা ধারা। এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান তার বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চান তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। এই যে দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে যে আরোহ পন্থা, তা সেই আরোহ পন্থার বিষয়বস্তু হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্য মানে বিশ্লেষণ, বুঝতে পেরেছেন? সাংখ্য মানে বিশ্লেষণ, বিশ্লেষণ করে কি এটা কি ব্রহ্ম, আমি কি ব্রহ্ম, আমার হাত, আমার চোখ মুখ কান, এটা আমার জড় শরীর, তা আমি কে?
এই যে বিভিন্ন দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে জানার চেষ্টা করা যে এই হাত আমার ব্রহ্ম নয়, আমার অঙ্গ ব্রহ্ম নয়, তো এইভাবে নেতি মানে নেতিবাচক, নেগেটিভ, যে এটা ব্রহ্ম নয়, ওটা ব্রহ্ম নয়, তো শেষে যা থেকে যায় যে আত্মা, সেই আত্মাই ব্রহ্ম। তো এইরকম যে দার্শনিক এই যে বিশ্লেষণের মাধ্যমে যখন নেতিবাচক নেতি করে এই সাংখ্যযোগের বিষয়বস্তু, এই তত্ত্ব দর্শন জানা হয়, তা সেটি হচ্ছে আরোহ পন্থা। এবং এইভাবে যে পন্থা, সেটি তার বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ, গবেষণালব্ধ, বিশ্লেষণাত্মক। আর অন্য পন্থাটি হচ্ছে কি কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ বা ভক্তিযোগ। এই কৃষ্ণ ভাবনা তাকেই বুদ্ধিযোগ বলা হয়, তাকেই আবার কর্মযোগ বলেও নির্ধারণ করা হয়, কৃষ্ণ ভাবনাময় কর্ম। তা এখানে ভগবান বলছেন যে এই যে পরোক্ষ পন্থা, পরোক্ষ মানে অর্থাৎ এই যে আরোহ পন্থা, সেটি দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে সেই কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য, পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থাই শ্রেয়। কেন? এটা হচ্ছে অবরহ পন্থা, পরম্পরা ধারার পন্থা, এটাই সর্বশ্রেষ্ঠ। কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এই পদ সহজ ও উচ্চ স্তরের। যে এই যে ভক্তিযোগের পন্থা, ভক্তিযোগের পন্থা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। ভক্তিযোগের পন্থা সর্বশ্রেষ্ঠ। আর যেটা দার্শনিক জল্পনা কল্পনা, তার দ্বারা এখানে বলছেন যে কৃষ্ণ ভাবনার স্তরে উপনীত হতে পারে যখন তিনি এই কোনো ভক্তের বা সৎ শাস্ত্রে, প্রামাণিক শাস্ত্রের নির্দেশ মেনে, প্রামাণিক ভক্তের বা প্রামাণিক শাস্ত্রের নির্দেশ মেনে যখন তিনি চলেন, তখন তিনি কিন্তু এই ভক্তির স্তরে উন্নীত হতে পারেন। যেমন অনেক মায়াবাদী যারা নির্বিশেষবাদী ছিলেন, এইরকম একজন বিশেষ মায়াবাদী ছিলেন মধুসূদন সরস্বতী। তিনি বেনারসে থাকতেন। তো তিনি এইরকমভাবে বৃন্দাবনে গিয়ে একজন ভক্তের সঙ্গে আলোচনা করেছিলেন। তো সেই ভক্তের কৃপায় তিনি সেই মায়াবাদী থেকে ভক্তে পরিণত হয়ে যান। তা সেই দার্শনিক জল্পনা কল্পনা থেকে তিনি মুক্ত হয়ে যখন এই ভক্তের আশ্রয় গ্রহণ করলেন, তখন তিনি ভক্তিযোগের স্তরে উন্নীত হয়ে যান। তো এইভাবে তিনি ওই দার্শনিক জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে ভক্তিযোগে উন্নীত হয়ে গেলেন। এইরকম দৃষ্টান্ত রয়েছে। কিন্তু এটা এই যে পন্থা,
যে আমি দার্শনিক জল্পনা কল্পনা করব, অবশেষে ভক্তিযোগের স্তরে পৌঁছাবো, এর থেকে সরাসরি এই প্রামাণিক পন্থা অর্থাৎ অবরোহ পন্থা, যিনি কৃষ্ণ ভক্ত, প্রথম জীবন থেকেই তার আশ্রয় গ্রহণ করে তার মুখ নিঃসৃত বা প্রামাণিক শাস্ত্রের যে বাণী, সেই বাণী অনুযায়ী ভক্তিযোগে নিযুক্ত হওয়া, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এটা ভক্তিযোগের পন্থা। তো শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন এখানে যে এই ভক্তিযোগের পন্থাই শ্রেষ্ঠ। ওই আরোহ পন্থায় যে দার্শনিক তত্ত্ব আলোচনা বিশ্লেষণের পর কখন কোনো দিন সে ভক্তিযোগের স্তরে উন্নীত হবে, তারপর সে ভক্তিযোগ আশ্রয় করে কৃষ্ণ ভাবনাময় হবে। আর বর্তমানে কোনো এক ব্যক্তি তিনি সরাসরি এই কৃষ্ণ ভাবনায় শুদ্ধ ভক্তের আনুগত্যে ভক্তিতে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করছেন, ভক্তিযোগের পন্থা অবলম্বন করছেন, এটাই সর্বশ্রেষ্ঠ পন্থা। চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, ন কর্মণা মনারম্ভান নৈষ্কর্মম পুরুষস্নুতে না চা সন্ন্যাসনা দেব সিদ্ধিম সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ভগবান এখন বলছেন যে হে অর্জুন, এই যে তুমি বলেছ যে কর্ম অপেক্ষা যদি ভক্তি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে আবার কেন ভক্তিতে উপদেশ না দিয়ে কর্ম করার উপদেশ দিচ্ছ? তখন ভগবান বলছেন যে কর্ম করার উপদেশ এই জন্য তোমাকে প্রদান করছি যে কেবল তুমি মনে করছো তুমি কর্ম করবে না, তুমি কেবল ভক্তি করবে। তো শুনে নাও যে কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে, যে তোমাকে আমি যদি বলি যে তোমাকে কর্ম করতে হবে না, তোমাকে কোনো কর্ম করতে হবে না, মানে কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, তাহলে শুনে রেখো যে এই কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমেই কেবল কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। মানে আমি কোনো কর্ম করব না, আমি কর্মফল থেকে মুক্ত থাকব, তো এটা সম্ভব নয়। কেননা কর্ম না করলেও আসক্তি থেকে যায়। আসক্তি, কর্মফলের প্রতি আসক্তি, কর্মের প্রতি আসক্তি, সেই আসক্তি থেকে যায়। এই জন্য ওই কর্ম না করেও কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, কেননা আসক্তি থেকে যাচ্ছে। তারপর ওই কর্ম না করে কেউ থাকতেও পারে না, যেমন হাঁটা চলা, দর্শন করা, তারপর আহার বিহার এগুলো করা, এগুলোও তো কর্ম। তো এগুলো ত্যাগ করে কেউ থাকতে পারে না। অতএব এগুলো যখন কেউ করছে আহার বিহার, তখন তার কর্মফল হচ্ছে। যেমন যারা জড়জাগতিক কর্ম নিয়ে আছে, জড়জাগতিক লোক যারা কর্ম নিয়ে আছে, তো তারা কর্ম করছে, কর্মের ফলে আবদ্ধ হচ্ছে, কর্ম করছে, কর্মফলে আবদ্ধ হচ্ছে। আর যারা কোনো কর্ম করছে না, যারা বনে জঙ্গলে পাহাড় পর্বতে এই মনে করুন ধ্যান তপস্যা করছে, তারা কর্মত্যাগ করে দিয়েছে। কর্মত্যাগ করলেও তাদের দেখা যায় যে তাদের আসক্তি রয়েছে তাদের মনে,
এই রকম অনেক অনেক যোগী তপস্বী তারা এই রকম পাহাড় পর্বতের গুহায় সেখানে তপস্যা করতে গিয়েছেন। তো সেখানে যখন ইন্দ্র দেবরাজ দেখেছেন তাদের তপস্যা করতে, তখন অপ্সরাদের পাঠিয়ে দিয়েছেন, আর তখন তাদের হৃদয়ে সেই ভোগ বৃত্তি জেগে উঠেছে। অতএব তারাও ওই কর্মফল থেকে মুক্ত হতে পারেনি। ওই ফলের প্রতি আসক্তি, ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে মুক্ত হতে পারেনি। বিশ্বামিত্র মুনির মতো ঋষি 60,000 বছর তপস্যা করেও সেই সুখ ভোগের প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারেনি। তা আবার এই একটা গেল। এবার ভগবান বলছেন আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। যদি কর্মত্যাগই করে দাও, কর্মত্যাগ, তাহলেও সিদ্ধি লাভ করা যায় না। কর্মত্যাগ মানে যেটাকে বলা হয় সন্ন্যাস জীবন, সন্ন্যাস জীবন, যেটা মায়াবাদী সন্ন্যাস, এটা এই কৃষ্ণ ভাবনাময় সন্ন্যাস নয়, মায়াবাদী সন্ন্যাস, যেখানে সমস্ত কর্মত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তারা কোনো প্রকার কর্ম করবে না, তো সেখানে তারা ভক্তিমূলকও কর্ম ত্যাগ করেন। কিন্তু যদি এই কর্ম ত্যাগ করা হয়, যেমন মনে করুন ভগবানের জন্য উপার্জন করা, তারপর শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করা, তারপর সবজি করা, শ্রীকৃষ্ণের জন্য মন্দির করা, শ্রীকৃষ্ণের জন্য সন্তুষ্টি বিধানের জন্য প্রচার করা, গ্রন্থ তৈরি করা, তারপর যে কোনোভাবে এই যে কর্ম, এই কর্মের প্রভাবে আপনার যে ভগবানের প্রতি সেবা হচ্ছে, এই কর্মের প্রভাবে, তো সেখানে যদি এই কর্ম ত্যাগ হয়ে যায়, যেমন কেউ মনে করুন যে বাড়িতে কৃষ্ণের সেবা করছেন, বাড়িতে কৃষ্ণের সেবা করছেন, ভগবানের শ্রী বিগ্রহ রেখেছেন বা আলেখ্য রেখেছেন, তখন মনে করুন আপনি চাইছেন যে আমি কোনো আর কর্ম করব না, রন্ধন করব না, মঙ্গল আরতি করব না, তারপর তুলসী দেবীর সেবা করব না, মন্দির মার্জন করব না, শ্রী বিগ্রহের সেবা করব না, এটা কর্ম, তাহলে এগুলো আর আমি করব না। তাহলে কি হবে? আপনার সিদ্ধি লাভ হবে না। কেননা এই যে কর্ম, এটা কৃষ্ণ ভাবনাময় কর্ম। এই কর্মের প্রভাবে কি হবে না, ভগবানের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে আপনার সম্বন্ধ হবে। সম্বন্ধ কি দাস্যভাবে, কি সখ্যভাবে, কি বাৎসল্যভাবে, কি মধুরভাবে। তো যদি আপনি কর্ম ত্যাগই করে দেন, তাহলে কিভাবে তার সঙ্গে আপনার সম্বন্ধ হবে? আপনি যদি কর্ম ত্যাগই করে দেন, তো কিভাবে তার সঙ্গে সম্বন্ধ হবে? এটা তো কৃষ্ণ ভাবনাময় কর্ম। অতএব এই যে কৃষ্ণ ভাবনাময় কর্ম, এই কর্ম কখনো ত্যাগ করা চলে না। তাই বলছেন যে আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম কখনো ত্যাগ করতে নেই। এরপর পঞ্চম শ্লোক, নাহি কশ্চিৎ শনমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জয়ীর গুণই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়।
তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কেউই কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। প্রথমে ভগবান বলছেন যে মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে সকলেই কর্ম করতে বাধ্য হয়। আমরা সকলেই কর্ম করতে বাধ্য, সকলেই কর্ম করতে বাধ্য। যে যে স্তরে আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, বানপ্রস্থ, তারপর ব্রহ্মচারী কি সন্ন্যাসী, সকলেই কর্ম করতে বাধ্য। কিন্তু যে যারা কৃষ্ণ ভাবনাময় তাদের কর্ম আর একজন জাগতিক মানুষের কর্ম দেখতে একই রকম মনে হলেও তাতে সম্পূর্ণ ব্যবধান রয়েছে, সম্পূর্ণ পার্থক্য রয়েছে। যে একই রকম একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তিনি অর্থ উপার্জন করতে অফিসে ছুটছেন বা কোনো বিজনেস করছেন, তারপর অর্থ উপার্জন করে সেটা বাজার করছেন, তারপর মাতাজি রন্ধন করছেন, তারপর গ্রহণ করছেন। আবার একজন, দেখুন এই কাজটি একজন ভক্তির দ্বারাও হচ্ছে, একজন অভক্তির দ্বারাও হচ্ছে। কিন্তু একজন ভক্ত এই কাজগুলো শ্রীকৃষ্ণের জন্য করছেন, শ্রীকৃষ্ণের জন্য অর্থ উপার্জন, শ্রীকৃষ্ণের জন্য বাজার, শ্রীকৃষ্ণের জন্য রন্ধন, শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন, তারপর প্রসাদ রূপে গ্রহণ। তাই এইভাবে সকলেই কর্মে নিযুক্ত, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত তিনি যে তার যে ওই কর্ম, তখন সেটা কৃষ্ণ ভাবনাময় কর্ম, তো সেটা কর্মযোগ, কৃষ্ণ ভাবনাময় কর্ম। তাই এই রকম কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। ভগবান বলছেন যে কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না। অতএব যেটা কর্মযোগ, অর্থাৎ যাতে সিদ্ধি মিলবে, সেই কৃষ্ণ ভাবনামৃতময় কর্ম করাই শ্রেষ্ঠ পন্থা। তো ভগবান এটা পরবর্তীতে বলবেন। ষষ্ঠ নাম্বার শ্লোকে, এর পঞ্চম নাম্বার শ্লোকে দেখুন, এখানে পারপটে একটা ভাগবতের শ্লোক দেওয়া হয়েছে। ত্যক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরে ভজন্যপক্যথপতেত্ত যদি যত্র কবভদ্রমভূদমুষ্য কিম কুবার্থ আপ্ত ভজতাম স্বধর্মত। যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নাও চলে, অথবা তার স্বধর্ম পালন নাও করে, এমনকি সে যদি অধঃপতিত হয়, তাহলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্দিষ্ট সমস্ত আচার আচরণ পালনও করে, তাতে তার কী লাভ, সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়। অর্থাৎ এই যে ভগবান যে কথা বললেন যে এই কর্ম আর কর্মযোগ, কর্মত্যাগের পন্থা আর কর্মযোগের পন্থা। তো কর্মত্যাগ করে মানে যারা ভক্তিমূলক কর্ম ত্যাগ করেছেন, ত্যাগ করে কেবল মনে করুন যে কোনো কর্ম করবে না, তো তাদের জন্য তো বলা হয়েছে যে তারা কখনো ক্ষণকালও থাকতে পারে না কর্ম না করে। যারা মনে করছে যে আমি কর্ম ত্যাগ করেছি সমস্ত কর্ম,
তা ভগবান বলছেন যে কর্ম ত্যাগ করে ক্ষণকালও থাকা যায় না, ক্ষণকালও থাকা যায় না। তাই এই রকম মনোভাবের যারা আছে যে ক্ষণকালও থাকতে পারছে না, তারা অর্থাৎ তারা নিশ্চিত কোনো কর্ম করছে, তা তারা যদি ওই কর্ম করে বা কেউ শাস্ত্র নির্দেশ মেনে মানে সকাম কর্মে যুক্ত থাকে, সকাম কর্মের এবং সুন্দর পরিপাটিভাবে করলেও সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত না হয় বা ভক্তিযোগে নিযুক্ত না হয়, তাহলে তার ওই সমস্ত আচার আচরণ পালনে বা ওই কর্মত্যাগে কোনো লাভ হয় না। পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন, তিনি যদি কোনো কারণে এই ভক্তিপথ থেকে অধঃপতিত হন, তথাপিও তার কোনো অমঙ্গল হয় না। তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত থাকার সময় কোনো কারণে অধঃপতিত হন, তথাপিও তার কোনো ক্ষতি হয় না। সেখানে ভগবান এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের মহিমা বর্ণন করেছেন। এরপর ষষ্ঠ শ্লোক, এবং এটাই শেষ শ্লোক, লাস্ট শ্লোক। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সয়ুচ্যতে। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় মানে আমাদের ইন্দ্রিয় হচ্ছে 11টি মোট। এর মধ্যে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই শরীর, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। আর একটি হচ্ছে অন্তরেন্দ্রিয়, মন, তিনি হচ্ছে ইন্দ্রিয় সমূহের রাজা। আর কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। তাই ভগবান বলছেন যে ব্যক্তি এই পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করে, মানে কর্মেন্দ্রিয়গুলোকে আমি সংযত করছি, কিন্তু জ্ঞানেন্দ্রিয় দিয়ে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই শব্দ মানে কোন ইন্দ্রিয়ের বিষয়? শব্দ হচ্ছে এই শ্রবণেন্দ্রিয়ের বিষয়, কর্ণ। তো এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় হচ্ছে 5টির মধ্যে এই একটি, কর্ণ হচ্ছে শ্রবণেন্দ্রিয়। তো শ্রবণেন্দ্রিয়ের বিষয় হচ্ছে এই শব্দ। তো পঞ্চকর্মেন্দ্রিয় আমি কি এখানে বলছেন সংযত করলাম, মানে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। মুখ বন্ধ রাখলাম, হাত দিয়ে কোনো কাজ করলাম না, পা দিয়ে কোনো কাজ করলাম না। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, অর্থাৎ এই 5টি দিয়ে কোনো কাজ করলাম না, কিন্তু কর্ণ দ্বারা শ্রবণ করছি, চোখ দিয়ে দেখছি, তারপর নাসিকা দিয়ে ঘ্রাণ নিচ্ছি। এই ইন্দ্রিয় বিষয়গুলি মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে। আমি হাত দিয়ে
পা দিয়ে এগুলো দিয়ে কোনো কাজ করছি না, কিন্তু চোখ দিয়ে যখন সুন্দর কোনো বস্তু দেখলাম তখন মনে মনে আমার কামনা হলো যদি আমি ওই বস্তুটি ভোগ করতে পারতাম, বা যদি আমি জিহ্বা দিয়ে ওই বস্তুটি আহার করতে পারতাম, তারপর এমন সুন্দর সঙ্গীত হিন্দি ফিল্মের যদি শ্রবণ করতে পারতাম। এই যখন মনে মনে এর প্রতি আসক্তি থাকছে, মানে মনে মনে ওগুলো গ্রহণ করছি, মনে মনে গ্রহণ করছি ওগুলো, তাহলে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়। অর্থাৎ হাত, এই কর্মেন্দ্রিয়, এই যে হাত পা শরীর দিয়ে কোনো কর্ম না করেও যখন মনে মনে আমি চক্ষু নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিয়ে এর বিষয়গুলো আমি আস্বাদন করছি, তখন আমাকে বলা হবে মিথ্যা ভণ্ড, মিথ্যাচারী, যে এই কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম না করেও জ্ঞানেন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের বিষয় ভোগ করছে। তো এইরূপ ব্যক্তিকে বলা হবে মিথ্যাচারী ভণ্ড। তাই ভগবান বলছেন যে কেউই কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। তো এইরকম ব্যক্তি যদি চেষ্টা করে যে আমি কোনো কর্ম করব না, তাহলে সে শুদ্ধ থাকতে পারবে না, তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হবে। কেননা সে মনে মনে এই রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এগুলো তার মনে আসবে। কেননা মনের কাজ, ইন্দ্রিয় রাজা মন, তার কাজই হচ্ছে এই মনে এই বিষয় উপস্থিত করিয়ে সংকল্প বিকল্প করা। যদি হঠাৎ চোখে কোনো দৃশ্য দেখে ফেলেন, যেমন এই যে সৌভরী মুনি এইরকমভাবে কর্মেন্দ্রিয়কে অর্থাৎ যমুনার জলের তলে চলে গিয়েছেন। তিনি যমুনার জলের তলে গিয়ে সেখানে এমনভাবে বসেছেন যে হাত পা দিয়ে কোনো কাজ করছেন না, অথচ এইভাবে 10,000 বছর তপস্যা করলেন। তারপর একদিন যখন চোখটা খুলেছেন, এই চোখটা খুলে দৃষ্টি দিয়ে দেখছেন, তখন দেখছেন যে একদল মৎস্য তারা সুখে বিহার করছে, তাদের মধ্যে স্ত্রী পুরুষ মৎস্যের মধ্যে সঙ্গ হচ্ছে। এই সঙ্গ সুখ দেখে তারও ইচ্ছা হয়ে গেল। তখন তিনি মনে মনে কামনা করতে লাগলেন। এই যে তার মনে উঠে বসে আছে, অথচ হাত দিয়ে কোনো কিছু করেননি, পা দিয়ে কোনো কিছু করেননি, শরীর দিয়ে কোনো কিছু করেননি, অথচ মনে মনে এটা চলে এসেছে। এই চোখ দিয়ে দেখেছেন আর ক্ষোভিত হয়ে গিয়েছেন, আর সংকল্প হয়েছে যে আমি ওগুলো গ্রহণ করব, আমি বিবাহ করব। তো এইভাবে পরবর্তীতে মান্ধাতা রাজার 50 জন কন্যাকে বিবাহ করেছিলেন। তো এইরকম যে বাইরে পঞ্চকর্মেন্দ্রিয়কে সংযত করেও মনে মনে এই বিষয় গ্রহণ করে যারা এই বিষয় গ্রহণ করে তাদের বলা হয় মিথ্যাচারী ভণ্ড। অর্থাৎ কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারে না, কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারে না। অতএব কর্ম করো, কিন্তু সেই কর্ম কি ভগবান উপদেশ দেবেন, সেটা হচ্ছে আমার আদেশ পালন করো। আমাদের জন্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, কৃষ্ণ ভাবনাময় কর্ম। আমাদেরও এই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে হবে। আর সেটা সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটা আমাদের জন্য ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজকের ক্লাস এ পর্যন্তই বিশ্রাম থাকছে। যদি আপনাদের প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু।